ওকে ব্রো, এবার আসি হেলমেটের আনবক্সিংয়ে। তো যেহেতু বিয়ে শাদী হয়েছে, নতুন হেলমেট লাগবেই পিলিয়নের জন্য। সেই সাথে আমারও একটা হেলমেটের দরকার ছিল, কারণ আমি আমার লাস্ট হেলমেটটা যেটা এসএমকে টুইস্টার, সেইটা প্রায় 3.5 বছর ইউজ করে ফেলছি। তো আমাদের নতুন হেলমেট হচ্ছে এক্সোরের হচ্ছে অ্যাপেক্স। এটা কালার কিংবা গ্রাফিক্স কোনটা নিচ্ছি সেটা তো আনবক্সিং করলেই দেখতে পাবেন, সেই পর্যন্ত একটু ওয়েট করেন। আর এই হেলমেটটা কেন নিলাম, কী কারণে নিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা মূলত একটা আনবক্সিং ভিডিও। এইখানে এই হেলমেটের সুবিধা অসুবিধা টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করব, বাট ইউজার রিভিউ এখনই দিচ্ছি না, কারণ এটা আমরা এখনও কেউ ইউজ করিনি। মোটামুটি বলতে পারেন যে আনপ্যাক অবস্থায় আছে। এই বক্সটা খোলা হয়েছে, এটা একদমই ইনটেক আছে। দুইটাই একই হেলমেট, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বাইক নিয়ে ট্যুর করবো, ট্রাভেল করবো, তো এই কারণে একই গ্রাফিক্সের, একই কালারের, একই মডেলের হেলমেট নিয়ে নিছি। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে সেফটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ না করা ভালো, কারণ কোনো রকম অ্যাক্সিডেন্টাল কেস হলে দুজনেই যেন সেম সেফটিটা আমরা ইনশিওর করতে পারি। এখন বাকিটা তো দেখা যাবে। তো যাই হোক, এখন শুরু করি। এটা হচ্ছে এক্সোর কোম্পানির হেলমেট, দেখতেই পাচ্ছেন বক্সের পরে দেওয়া আছে। ও সবার আগে বলি এটা কোথা থেকে দিছি। এটা নিচ্ছে হচ্ছে মিরপুর 10-এ রুবেল অটো থেকে। ভলকান লাইফস্টাইল হচ্ছে এক্সোরের হচ্ছে মানে অথরাইজড ডিস্ট্রিবিউটর, ওনাদের কাছ থেকেও নিতে পারেন। রুবেল অটো থেকে নেওয়ার একটা কারণ হচ্ছে ওখানে কিছু সামান্য পরিমাণ ডিসকাউন্ট পাইছি। এটার প্রত্যেকটা হেলমেটের প্রাইস হচ্ছে 6,800 টাকা করে। তো ঠিক আছে, চলেন এখন আনবক্স শুরু করি। এই হচ্ছে মানে সাদা সিধা একটা বক্স, ভিতরে জাস্ট এরকম একটা হেলমেট, এই যে ব্যাগের মধ্যে, এছাড়া আর কিচ্ছু নেই। এটা খালি, যেটা সরাই ফেলি। এক্সোরের এই ব্যাগটা বেশ ভালো, মানে অরেঞ্জ কালারের এরকম লাইনিং দেওয়া, আর গ্রে কালারের ব্যাগটা। এক্সোরের সব থেকে যেটা ভালো লাগছে ওদের লোগোটা এক্স। চলেন এবার এটা খুলে ফেলি। এটা খুললে পরে এই হচ্ছে হেলমেট। এটা হচ্ছে সলিড ব্ল্যাক কালার, গ্লসি। আমার আগের হেলমেটটা ম্যাট ছিল, ম্যাট ফিনিশ ছিল। এবার আমি ইচ্ছা করেই গ্লসিতে গেছি, কারণ ম্যাটটা যেটা হয় কি কিছুদিন পরে ম্যাটটা কিছুটা ময়লা হয়ে যায়, আর গ্লসিটা বেশ ভালোভাবে যদি আপনি মেনটেনেন্স করতে পারেন, মানে এটা গ্লসিরও ঝামেলা আছে, দাগ পড়লে কিন্তু খুব ভালোভাবে সেটা হাইলাইট হয়ে থাকে, বাট এটা যদি আপনি মেনটেনেন্স করতে পারেন তাহলে এটা খুবই ভালো ফিডব্যাক দেয়। তো এই কারণে এবার গ্লসি একটা হেলমেট নিছি, পুরোটাই ব্ল্যাক, কারণ পরবর্তীতে কোন বাইক নিব, কি কালার থাকবে সেটা তো জানি না, এই কারণে একদম জাতীয় কালার নিচ্ছি, ঠিক আছে। তো ব্ল্যাক হেলমেটের খুব একটা ইচ্ছা ছিল, সেটা এবার ফুলফিল হয়ে গেছে। আচ্ছা, এ বাদে আছে একটা সিলিকা জেলের প্যাকেট। ব্যাগের ভিতরে আর কি আছে দেখে নিই। না, এটার ভিতরে আর কিছু নেই। এই দিকে আছে হচ্ছে আপনার এরকম একটা জাস্ট প্যাকেট আছে। প্যাকেটের ভিতরে কি কি আছে সেটা দেখাই। এক্সোরের একটা স্টিকার আছে, এক্সোর হেলমেটস লেখা। এছাড়া আছে হচ্ছে আপনার দুইটা রিফ্লেক্টর স্টিকার আছে, ঠিক আছে। এই স্টিকারগুলো লাইট পড়লে রিফ্লেক্ট করে রাতের বেলা, তো এটা আপনার হেলমেটের সাইডে অথবা বাইকের সাইডে আপনারা এটা মানে দিয়ে রাখতে পারেন। এছাড়া আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাড গ্রুপের স্টিকার। এখানে লেখা আছে ইন কেস অফ অ্যাক্সিডেন্ট ডু নট রিমুভ দ্য হেলমেট। মানে আপনার যখন অ্যাক্সিডেন্ট হবে, আপনি অথবা আপনার আশপাশের মানুষজন তারা যেন চট করে হেলমেটটা রিমুভ না করে, ঠিক আছে। আর আনলেস ইউ আর এ ডক্টর অর মেডিকেল অ্যাসিস্ট, তার মানে আপনার যদি সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়, আপনারা কখনোই, কিংবা আপনার সামনেও যদি কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট আপনার ঘটে, আগেই হেলমেটটা খুলতে যাবেন না, কারণ হেলমেট খুলতে গেলে অনেক সময় ঘাড়ের সাইডের রগগুলা ছিঁড়ে যেতে পারে, ব্রেনে ড্যামারেজ হতে পারে। তো এই কারণে ওইটা মেনটেনেন্স করবেন। আর এই যে সবথেকে জরুরি যেটা, যে ব্লাড গ্রুপ, কারণ আপনার যখন অ্যাক্সিডেন্ট হবে, আপনার হয়তো বা আপনি বলতে পারবেন না আপনার ব্লাড গ্রুপ কী। আপনার হেলমেটে যদি কোনো জায়গায় এই ট্যাগটা দেওয়া থাকে, তাহলে আপনার আশপাশের মানুষজন কিংবা আপনার যেই হসপিটালে যাবেন সেখানকার ডক্টর অ্যাটলিস্ট আপনার এই হেলমেটটা দেখে বুঝতে পারবে আপনার ব্লাড গ্রুপ কোন গ্রুপের। তো এটা খুবই ভালো একটা জিনিস, এটা এক্সোরের সাথে দেয়, অন্যান্য অনেক হেলমেটের সাথে এটা দেয় না, অন্যান্য ব্র্যান্ডগুলোর কথা বলছি। তো এটা বেশ ভালো। এবারে একটা ছোট্ট স্পয়লার আছে।
এইখানে কিন্তু একটা বড় স্পয়লার আছে, এটা খুবই সুন্দর, ঠিক আছে। এটা ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লাগছে। এটার কয়েকটা কালার অপশন ছিল, এটা তো সলিড ব্ল্যাক, এছাড়াও এটার ক্লিয়ার একটা ইয়ে ছিল, স্পয়লার ছিল, বাট ক্লিয়ারটা আমার অতটা ভালো লাগেনি। বেশ কয়েকটা কালারের এটা হয়। আর এইটা অনেকে যদি খুলে ফেলতে চান সেই ক্ষেত্রে ছোট, একদম খুবই ছোট একটা স্পয়লার আছে, এটা ইউজ করতে পারেন। এবার আসি মেন হেলমেটে। হেলমেটটা হচ্ছে আপনার এটার এই যে সামনের দিক থেকে, এটা হচ্ছে আপনার এবিএস যেই শেলটা, এই শেলের ওয়ারেন্টি আছে 2 বছরের। 2 বছরের ভিতরে যদি আপনার এই শেলটা কোনো রকম ড্যামেজ হয়, ভেঙে যায়, সেই ক্ষেত্রে আপনার এক্সর থেকে আপনার নতুন হেলমেট দেওয়া হবে। এটাতে কোনো ইন্স্যুরেন্স নেই, ঠিক আছে। এটার ওয়েট হচ্ছে আপনার 1600 গ্রাম। এইটা হচ্ছে আপনার এম সাইজ, আমার হাতে যেটা আছে। আর এই ব্যাগের ভিতরে, এই বক্সের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এস সাইজ। আমরা দুইজন দুইটা সাইজ নিছি, একটা এস একটা এম। এবার আসি সার্টিফিকেশনে। এটাতে আছে হচ্ছে আপনার ডট আর ইসি সার্টিফিকেট। ইসিটা হচ্ছে 2205, আর ডট সার্টিফিকেট তো আছেই। আর এছাড়াও হচ্ছে আইএসআই এর সার্টিফিকেট আছে, বিএসটি এরও অনুমোদন আছে, বাট ওই অনুমোদনটাই হেলমেটের গায়ে ওইটার স্টিকার করেন। তো এইবার চলে আসি এই হেলমেটের যেই সামনের যে ভাইজরটা দেখতে পাচ্ছেন, এই ভাইজরটা হচ্ছে আপনার এখান থেকে একটা লকিং একটা অপশন আছে, এই আপনি খুলে ফেলতে পারবেন। আর এখানে হচ্ছে পিন লক, এটার সাথে ফ্রি দেওয়া আছে। এটা পিন লক 30 সাপোর্ট করে, এটা মানে এক্সর থেকেই এটা দেওয়া আছে ফ্রি, এটা খুবই ভালো একটা অপশন। এছাড়াও এখানে একটা কিন্তু সানভাইজার আছে, এই হচ্ছে সানভাইজার। তো এখনও তো স্টিকারগুলো খোলা নেই, তো আমি যেটা করছি, বাইরের যেই ভাইজরটা সেটা বরাবরের মতোই আমি ক্লিয়ার ভাইজর নিছি, কারণ রাতের বেলায় রাইড করতে ক্লিয়ার ভাইজরের থেকে ভালো ফিডব্যাক অন্য কোনো ভাইজর আপনি পাবেন না। এই কারণে বাইরের মেন যে ভাইজরটা সেটা হচ্ছে ক্লিয়ার ভাইজর। আর ভিতরে তো সানভাইজার আছেই, যখন ডে টাইমে রাইড করবো তখন সানভাইজারটা ইউজ করতে পারবো। আর এছাড়া আছে হচ্ছে আপনার সামনে এখানে একটা এয়ার ভেন্ট আছে, এদিক দিয়ে বাতাসটা ঢুকবে। আমি যেহেতু গোপ্রো মাউন্টটা এখানে ইনস্টল করব, এখানে নিচে বেশ সুন্দর একটা জায়গা আছে। আমি এটাও চেক করছি যে কোন কোন হেলমেটে আমি গোপ্রোর মাউন্টটা আমি ইজিলি সেট করতে পারবো। তো আমার কাছে এটা দেখে মনে হয়েছে এটা খুব আমি ইজিলি সেট করে ফেলতে পারবো, এখানে ভালো একটা সুন্দর জায়গা আছে। এছাড়া এখানে উপরে এখানে দুইটা এয়ার ভেন্ট আছে, আর এই দিক থেকে বাতাস বের হওয়ার জন্য একটা ভেন্ট দেওয়া আছে। তো এই হচ্ছে ওভারঅল হেলমেটটা। আর এখানে হেলমেটের এটা যেটা পিনলকটা বললাম ফ্রি দেওয়া আছে, এটা আমার আলাদা কেনা লাগছে না, কারণ পিনলকটা আমি আলাদা কিনতে গেলে ধরেন 1000 থেকে 1300 টাকার মতো পড়তো পিনলক 30 দাম। তো সেটা আমি পেয়ে গেছি। আর এই তো ভিতরের প্যাডিং কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে। ভিতরের প্যাডিং, সবার আগে দেখাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা লকিং সিস্টেম। এটা লকিং সিস্টেমটা হচ্ছে ডাবল ডিলক, ঠিক আছে। আমার আগের হেলমেট যেটা আমি ইউজ করতাম ওটা হচ্ছে কুইক রিলিজ ছিল, বাট কুইক রিলিজের থেকে এই ডাবল ডিলকটা অনেক বেশি সেফটি। এটা প্রথম ইউজ করতে একটু অসুবিধা হবে, বাট একটা টাইম গেলে আমি এটার সাথে ইউজ টু হয়ে যাবো। তো আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের রেঞ্জে এটা খুবই ভালো একটা অপশন। আর ভিতরের যে প্যাডিং কোয়ালিটি, এখানে ছোট্ট রিফ্লেক্টর দেওয়া আছে, প্যাডিং অ্যাজ ইউজুয়াল, মানে এই বাজেট রেঞ্জের আদার্স যে হেলমেটগুলো আছে সেগুলোর মতোই। আর এইটাতে আরেকটা যেটা হচ্ছে যে ব্লুটুথ যে কমিউনিকেটর, সেটার জন্য স্পিকারের জন্য আলাদা স্পেস এখানে প্রোভাইড করা আছে। তো আমরা ভবিষ্যতে যখন কমিউনিকেটর নিয়ে নিব সেটা এখানে ইনস্টল করে ফেলতে পারবো। তো এই হচ্ছে ওভারঅল আমাদের দুইটা হেলমেট। এটার ভিতরেও একটা আছে, এই যে এই হচ্ছে আমাদের দুইজনের দুইটা হেলমেট। এই হচ্ছে ব্যাক সাইড, পুরোটাই সলিড ব্ল্যাক কালার, গ্লসি ফিনিশ। আর এর ভিতরে বেশ কিছু গ্রাফিক্স পাবেন, যারা গ্রাফিক্স পছন্দ করেন সেগুলোও দেখতে পারেন। আর এইটার বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জ অনুযায়ী ঠিকঠাক। হয়তো বা এখন মনে করতে পারেন যে কেন এক্সর নিলাম, এই বাজেট রেঞ্জে তো এমটি পেতাম কিংবা LS2 পেতাম। এমটির ক্ষেত্রে যেটা দেখলাম, এমটি মোটামুটি 6500-6000 টাকা রেঞ্জে যেই হেলমেটগুলো অফার করতেছে, কিংবা LS2 যেগুলো অফার করতেছে, সেইগুলোতে আমি একসাথে সব কিছু পাচ্ছি না। এই হেলমেটটা নেওয়ার এইটাই মূল কারণ ছিল যে এখানে আমি একসাথে পিনলকটা পেয়ে যাচ্ছি, পিনলকের জন্য আমার আলাদা করে টাকা এখানে ইনভেস্ট করা লাগতেছে না।
আমি ভিতরে সানভাইজার পাচ্ছি, কারণ আমি সানগ্লাসের সাথে ইউজ টু না, মানে যখন রাইড করা অবস্থায় আমার এই ভিতরের যে সানভাইজারটা এটা আমি খুব ইউজ করি। আমার আগের হেলমেটটাতেও ছিল, এটাতেও আছে। এইটাতে আমার শুধু কয়েকটা নেগেটিভ সাইড মনে হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে এই 1600 গ্রাম। এটা যদি সামান্য একটু কম হতো, 1450 মতন হতো, তাহলে আমার জন্য খুব ভালো হতো। বাট যেটা যে আপনার যখনই সানভাইজার আসবে তখন ওয়েটটা একটু বেড়ে যাবে। তো এছাড়া ওভারঅল ওকে। আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার আগের যে SMK টুইস্টার ছিল সেটা থেকে ফার বেটার মনে হয়েছে, কারণ এটা 1600 গ্রামের যে হেলমেট, এটা আসলে মাথায় পড়লে কিংবা হাতে নিলে ওই ওয়েটটা ফিল করা যায় না। তো এই হচ্ছে আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর আরও কিছু প্রোডাক্ট নতুন কেনা হয়েছে, সেইগুলোর আনবক্সিংও করব খুব তাড়াতাড়ি। যেমন উইন্ড ব্রেকার আছে, হ্যান্ড গ্লাভসটা এখনও হাতে পাইনি, হ্যান্ড গ্লাভসটা একজন গিফট করবে। ও আসল কথাই তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হেলমেটটা আসলে আমরা নিজেরা কিনিনি, যেহেতু বাইক রাইড করি, তো এরকম রাইডার ফ্রেন্ড সার্কেল তো আছেই। খুব কাছের একজন বন্ধু, আপনারাও আমার এর আগের অনেক ভিডিওতে দেখছেন, সে হচ্ছে বিভাস। বিভাস হচ্ছে আমাদের এই দুইজনকে এই দুইটা হেলমেট গিফট করছে আমাদের বিয়েতে। তো এই হচ্ছে ওভারঅল কাহিনি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর এরকম আরও টুকটাক আনবক্সিংয়ের ভিডিও সামনে আরও আসতেছে। তো আপাতত টাটা, টেক কেয়ার।